পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উৎসাহিত হতে পারে। আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুসলিম সমাজের রামমোহন হিসেবে স্যার সৈয়দ আহমেদ খানকে ভূষিত করা হয় কেন, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ঔপনিবেশিক আমলে অর্থাৎ 19 শতকে মুসলিম সমাজকে পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকিত করে ব্রিটিশ শাসনের সঙ্গে উপযুক্ত করে তোলার জন্য বিশিষ্ট সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তাই ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিতি লাভ করেছে। তৎকালীন ইংরেজদের সঙ্গে মুসলমানদের সম্প্রীতি স্থাপন, পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, নারীদের অবস্থার উন্নতি প্রভৃতি উদ্দেশ্যগুলির জন্য সৈয়দ আহমেদ খান আলিগড়ে 1875 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র করে এই আলিগড় আন্দোলনের সূচনা করেন। স্যার সৈয়দ আহমেদ খান 1817 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং শিক্ষিত, এবং পরবর্তীকালে তিনি মুসলিম সমাজকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যেতে তৎপর হয়েছিলেন। আর সেই উদ্দেশ্যে তার সংগঠিত বিভিন্ন উল্লেখযোগ্য সংস্কারমূলক কর্মসূচিগুলি ছিল উল্লেখযোগ্য। তিনি ইংরেজি শিক্ষা প্রসারের জন্য 1864 খ্রিস্টাব্দে গাজীপুর এবং মোরাদাবাদে দুটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। ওই বছরেই তিনি গাজীপুর ট্রান্সলেশন সোসাইটিও স্থাপন করেছিলেন, যার লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করে তোলা এবং মুসলিমদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলা। এই গাজীপুর ট্রান্সলেশন সোসাইটির উদ্যোগে পদার্থবিজ্ঞানের বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছিল। স্যার সৈয়দ আহমেদ খান 1866 খ্রিস্টাব্দে উর্দু এবং ইংরেজি ভাষায় আলিগড় ইনস্টিটিউট গেজেট এবং 1870 খ্রিস্টাব্দে তহজিব অল আখলাক নামে একটি উর্দু পত্রিকাও প্রকাশ করেছিলেন। এরপর তিনি 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যার নাম ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এই কলেজকে কেন্দ্র করেই পরবর্তীকালে মুসলমান সমাজের যে উত্তরণ, সেই উত্তরণ ঘটেছিল এবং তার মধ্যে দিয়ে নানান কার্যকলাপ পরিচালিত হয়েছিল। ধর্ম সম্পর্কে স্যার সৈয়দ আহমেদ খানের যুক্তিবাদী এবং বৈজ্ঞানিক চিন্তাধারা, এই দুটো জিনিস দিয়ে তিনি সবকিছুকে বিচার করতে পছন্দ করতেন। সৈয়দ আহমেদ খানের মতে সকল জ্ঞানের আধার এবং মুসলমানদের একমাত্র ধর্মগ্রন্থ হল কোরআন। তাই ইংরেজি ও বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে যে পবিত্র কোরআনে কোনো নিষেধাজ্ঞা আরোপিত নয়, সে কথাও তিনি জানিয়েছিলেন। এই আলিগড় আন্দোলনের মূল ভিত্তি ছিল সমাজ সংস্কার। গোড়ামি এবং কুসংস্কারে নিমজ্জিত মুসলিম সমাজে
আশার আলো জাগানোর জন্য স্যার সৈয়দ আহমেদ খান সমস্ত প্রকার গোঁড়ামি এবং কুপ্রথার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হয়েছিলেন। তিনি রক্ষণশীলতার বিরোধিতা করে তালাক প্রথা, বাল্যবিবাহ, পুরুষদের বহুবিবাহ ইত্যাদির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি মুসলিম নারী সমাজের উন্নতির বিষয়ে সরব হয়েছিলেন এবং নারী শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান ছাত্র, যুব সহ সাধারণ মানুষকে পরমত সহিষ্ণু ও উদার হওয়ার শিক্ষা দিয়েছিলেন। মুসলমান রাজশক্তিকে পরাজিত করে ভারতবর্ষে ইংরেজ রাজশক্তি সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তাই মুসলমানরা শুরু থেকেই ইংরেজদের বিরোধী ছিলেন। তবে ব্রিটিশদের সাহায্য ছাড়া মুসলমানদের উন্নতি সম্ভব নয়, এই দৃঢ় সত্যটা উপলব্ধি করে সৈয়দ আহমেদ খান দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিক করে তুলতে উদ্যোগী হয়েছিলেন। 1860 খ্রিস্টাব্দে দ্য লয়াল মোহামেডানস অফ ইন্ডিয়া নামক একটি বইয়ের মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে মুসলিমরা সচেতনভাবে যুক্ত হননি। 1888 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের বিকল্প মুসলিম সংগঠন হিসেবে বিশিষ্ট অধ্যাপক থিওডর বেকের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, যার প্রধান লক্ষ্য ছিল হিন্দুদের বিরোধিতা এবং মুসলিম সম্প্রদায় ও ব্রিটিশ সরকারের মধ্যে দূরত্ব ঘোচানোর চেষ্টা করা। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়েই তিনি মুসলমানদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন। তবে এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, প্রাথমিকভাবে সৈয়দ আহমেদ খান হিন্দু মুসলিম এই বিভেদ বা ঝঞ্ঝাকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি বরং হিন্দু মুসলমান ঐক্যের কথাই বারবার তুলে ধরেছিলেন। তবে পরবর্তীকালে স্যার সৈয়দ আহমেদ খান হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যালঘুদের অর্থাৎ সংখ্যালঘু মুসলমানদের পশ্চাৎপদতা ইত্যাদি বিষয়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর তিনি মুসলমানদের কংগ্রেসের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে স্যার সৈয়দ আহমেদ খানের মৃত্যুর পর এই আলিগড় আন্দোলনে হিন্দু বিদ্বেষ, কংগ্রেসদের প্রতি মুখ ফিরিয়ে নেওয়া এবং ইংরেজ শোষণ প্রাধান্য বিস্তার করেছিল। কিন্তু তবুও একথা বলা যায়, 19 শতকের হিন্দু নবজাগরণে রাজা রামমোহন রায় যা কাজ করেছিলেন, ঠিক একই রকম ভাবে মুসলমান সমাজের উন্নতির জন্য স্যার সৈয়দ আহমেদ খান ভূমিকা পালন করেছিলেন। আর এই সমস্ত কারণগুলির জন্যই স্যার সৈয়দ আহমেদ খানকে মুসলমান সমাজের ত্রাতা বা মুসলিম সমাজের রামমোহন হিসেবে অভিহিত করা হয়। আজকে আমি তোমাদের এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নটা তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে এই প্রশ্নটা পরীক্ষার জন্য তৈরি করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।